আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল উঠেই বেডের অবস্থা খুবই খারাপ। এখনও পর্যন্ত বাসি বিছানা গুছিয়ে উঠতে পারিনি, তবে এখন একটু একটু করে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে বিছানার উপরে ফোন, তারপর ব্যাগটা আমি এইমাত্র রেখেছে, আর ফোনটা তো সবসময় থাকেই অ্যালার্মের জন্য, মাথার কাছেই রেখে দেওয়া হয়। তো বালিশগুলো ওয়ারড্রপের ভিতরে রেখে দিয়েছি, দিয়ে এবার পুরো বিছানাটা একটু করে গুছিয়ে নিচ্ছি। একটু বিছানাটা টান টান না থাকলে তো আর ভালো দেখা যায় না। তো সকালে উঠে কিন্তু অনেকটা কাজের চাপ থাকে। আজ আরও মেয়েকে স্কুলে রেখে এসেছি, মানে সকালের দিকে উঠেই আগে মেয়েকে স্কুলে রেখে এসে তারপর বেডটা গোছাচ্ছি। আর এর আগে তো বেডটা গোছাইনি, আমার হাজবেন্ড বাসায় ছিল, ওনার অফিস স্ট্যান্ড ডাউন দিয়েছে, তো সে কারণে আজকে বন্ধ পেয়েছে। তো উনি বাসায় আছে যেহেতু, আমাকে বললাম যে আমি মেয়েকে দিয়ে বাসার অন্যান্য কাজগুলো এসে করব, আমাকে নিয়ে একবারে চলে আসো। তো মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ওনার সাথেই চলে এসেছি। এসেই তো টুকটাক করে একটু গুছিয়ে নিচ্ছি পুরো কাজটা। আর আজকে ঘরের অনেকটা নোংরা একটু পরিষ্কার করব, যেহেতু হাতে একটু সময় পেয়েছি। আর তাছাড়াও শরীরটাও বেশ সুস্থ আছে। সব কিছু মনে চাইলেই তো আর করতে পারি না, শরীরটাও যা তেমনভাবে ফুরফুরে মেজাজ এবং শরীরটাও ভালো থাকার দরকার পড়ে। তো সে কারণে বেশ কয়েকটা দিন তো অসুস্থ ছিলাম, অসুস্থর কারণে অনেক কিছু করতে পারিনি। আর সেই অনুযায়ী ঘরটাও অনেকটা নোংরা হয়েছিল। তো আজকে ভাবলাম অনেকটা যেহেতু সুস্থ আছি, তারপরেও মেয়ের স্কুলে যে বসে থাকা লাগছে না, তো সে কারণে পুরো রুমটা একটু করে পরিষ্কার করে নিই। তো দেখুন বেডটা একটু ঝেড়ে নিয়েছি, নিয়ে তারপরে যে আমি যে বসার যে সোফা মতো করেছি, তো ওই জায়গাটা সুন্দর করে হচ্ছে আমার একটা ওড়না দিয়ে পুরো ফোমটা ঢেকে দিই। এখানকার একটা সোফা কিনতে চাইছিলাম, একটা সেকেন্ড হ্যান্ড সোফা কিনতে চাইছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড রাজি হচ্ছে না। দেখা যাক লাস্ট মাস্ট কী হয়। যদি কিনতে পারি তাহলে তো আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আমার যে ওয়ারড্রপটা দেখছেন না, এটাও কিন্তু মাত্র 1000 টাকা দিয়ে কেনা, এই কাঠের ওয়ারড্রপটা। তো আমি ওটা সুন্দর করে পালিশ করে নিয়েছি, তারপর কিন্তু একদম নতুনের মতোই দেখা যায়। আর পিছনে একটা নতুন হার্ডবোর্ড লাগিয়ে নিয়েছিলাম, আমার জাস্ট এতটুকুই খরচ হয়েছে। আর তাছাড়াও কিন্তু ওয়ারড্রপটা পুরোটাই একদম নতুন। আর যেহেতু কাঠের, তৈরি করতে গেলে এমন একটা ওয়ারড্রপ আমার 25,000 টাকা কমসে কম লাগতো, সেখানে আমি পুরাতন একটা ওয়ারড্রপ কিনেছি মাত্র 1000 টাকায়। 1000 টাকা দিয়ে একটা কাঠের ওয়ারড্রপ কেনা মানে অনেকটা ব্যাপার। তো যাই হোক, ওটা তো এর আগের ভিডিওতেও বলেছি, কিন্তু আমার নতুন যারা ভিউয়ার্সরা আছেন, আমার নতুন নতুন যারা আমার চ্যানেলটি দেখছেন, তো তাদের ক্ষেত্রে আর কি এই কথাটা বলে নিলাম। তো খাটের তলাটাও খুব সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। খাটের তলাটা গতকাল একবারে ঝাড়ু দিয়ে সব কিছু বেরো করে মুছে নিয়েছিলাম, তো সে কারণে আজকে একটু হালকাভাবে ঝাড়ু দিয়ে নিলেই হবে। মেয়ের স্কুলে আবার যেতে হবে, আর এই টেনশনটাই বারবার মাথায় কাজ করছে, আর সেই ভেবেই আমাকে পুরো কাজটাও কভার করতে হচ্ছে খুব দ্রুত। আর সকালে উঠেই যে এতগুলো কাজকর্ম করে তারপরে মেয়ের স্কুলে যাব, মানে ওর স্কুল 8টা থেকে শুরু আর 9:30টার দিকে শেষ। তো এই একটুখানি 1.5 ঘন্টার ভিতরে কী বা করা যায়, আর তার ভিতরেও তো খুব দ্রুত চেষ্টা করছি যাতে সব কাজ কভার করে উঠতে পারি। সকালে এই সমস্ত বাসে কাজকর্ম করে তারপর আবার হাজবেন্ডকে খেতে দিতে হবে, ছেলেকে খেতে দিতে হবে। আর আমি এই যে কাজ করছি এর মধ্যেও কিন্তু সকালে টুকটাক নাস্তাটা তৈরি করে ফেলেছি। তো
তো সকালের নাস্তায় আজকে রেখেছি সাধারণভাবে যে বাসি ভাতটা ছিল সে ভাতটাই খাবো। আমরা সকালে নাস্তা বলতে আলাদাভাবে চা বিস্কুট খাই না। আর যেহেতু বাসার সবাই একটু লেট করেই ওঠে ঘুম থেকে সকালের দিকে, তো সেই কারণে আলাদা করে নাস্তার কোনো প্রয়োজন হয় না। আর যখন 10:30 11টার দিকে ঘুম থেকে ওঠে তখন একবারেই তাদের ভাত দিয়ে দেওয়া হয়। যদি খেতে ইচ্ছা করে খায়, খেতে ইচ্ছা না করলে একবারে 1টার দিকে ভাতটা খেয়ে নেয়। সব সময় আমরা কেমন জানি নিজেদেরকে পারফেক্ট দেখতে চাই, সব কাজেই যেন আমাদের সফলতা লাগবেই, এমনটাই সবসময় আমরা দৌড়াতে থাকি সাফল্যের পিছনে। কিন্তু একটা কথা আমরা সবসময় বুঝতে পারি না, যেটা আমার কপালে থাকবে সেটা এমনি এমনি আসিবে। একটা কথাই আছে যে নসিবে যদি থাকিবে তাহা এমনি এমনি আসিবে। তো আমরা সেটা না মেনে সবসময় ব্যস্ত জীবন পার করি, যে আমরা সবসময় নিজেদেরকে গুছিয়ে নিতে ব্যস্ত। আমার এটা পারফেক্ট হলো না, আমার ওই কাজটা পারফেক্ট হলো না। তো এইভাবে করে করে কখন যে আমাদের জীবন থেকে অনেক কিছু পেরিয়ে যায়, অনেকটা সময় আমরা যেটা আমাদের উপলব্ধি করার সময় সেই দিনটাও কিন্তু পেরিয়ে আসি। কখনোই আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাদের মতো আমাদের জীবনটা চলে না, ঠিক বিধাতা যেটা লিখেছে সেইভাবেই চলে। কিন্তু না, আমরা হতাশ হব এবং সেটা থেকে বারবার নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করি। আবার অনেকে হতাশার জীবন নিয়ে হয়তো অন্য কোনো কিছু ঘটিয়ে বসে থাকি, হয়তো এই জীবনটা আর ভালো লাগে না, তো তেমনভাবেই নিজেদেরকে শেষ করে দিই। এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। তবে নিজের সাথে নিজের যুদ্ধ করা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো প্রত্যেকটা মেয়েরই জীবন কাহিনীতে অনেক কিছুই জড়িয়ে থাকে, অনেক কিছুই জড়িয়ে থাকে, তার অনেক কষ্ট, অনেকটাই স্যাক্রিফাইস, সব কিছুই কেন জানি একটা মেয়ের জীবনে লুকিয়ে থাকে। এই যে আমরা সারাটা দিন এত পরিশ্রম করছি যে সংসারের জন্য, হয়তো কোনো একদিন স্বামীর সাথে যদি কোনো একটা সমস্যা হয় অথবা কোনো একটু তর্কতর্কি বাদে, তো হয়তো হাজবেন্ড বলল যে এই বাসাটা আমার বাসা থেকে তুমি বেরিয়ে যাও। তখন যে আমার এতটা পরিশ্রম আর এতটা আমার কষ্ট, এতটা স্যাক্রিফাইস, এত কিছুরই কোনো কিছুই মূল্য থাকবে না। সেই যে একটা কথাই হয়ে গেল যে আমার বাসা থেকে বেরিয়ে যাও, বাসাটা তার। কিছু টাকার জন্য যদি মানুষের সংসার ভেঙে যায়, কিংবা অথবা কিছু টাকার জন্য একটা এত সুন্দর একটা সম্পর্ক ভেঙে যায়, তাহলে এই যে এত পরিশ্রম করছি এটার বেতন কত আসতে পারে, অথবা এটার মজুরিই বা কী। তো এই বিষয়গুলো ভাবতে গেলে কিন্তু অনেক পরিমাণে কথার উপর কথা চলে, কিন্তু আমরা কোনো কিছুই না ভেবে মেয়েরা নিজে নিঃস্বার্থের মতো নিজের সংসারটাকে আঁকড়ে ধরি। আবার কারো স্বামী যদি এখানে আর একটা বিয়ে করে তাহলে কিন্তু সেটার তো কাজ হয়ে গেল, যে সেটার আর একটা ভাগিদার চলে আসে। তো যাই হোক, অনেক কিছু বলতে গেলে অনেক কিছুই ঘটে যাবে। এখন থেকে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি যে দুই স্ত্রীকে নিয়ে তার আরমান সিদ্দিকীর বিগ বক্সে আসার একটা জিনিস দেখছি, এবং সেখানে তার বড় স্ত্রীর কথা শুনছি। তো সেটা থেকে অনেক কিছু দেখছি, অনেকবার ভাবাও হচ্ছে অনেক কথা। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে কোনো কিছু সমাধান নাই হয়তো। এই দুনিয়াতে যাকেই বিশ্বাস করা হয় পিছন থেকে হয়তো সেই ছুরির আঘাতটা বসায়। আবার দেখেন, যদি কাউকে বিশ্বাসটা করা না হয় তবুও অনেক ক্ষেত্রে অনেক কিছু ঠকতে হয়। তো যেমন বিশ্বাস করে ঠকা হয়েছে, তেমন হয়তো বিশ্বাস না করেও আমরা ঠকছি। জীবনটা এইভাবে চলছে। সকালে কাজকর্ম কমপ্লিট করার পর এখন যাচ্ছি মেয়েকে স্কুলে থেকে আনতে। স্কুল থেকে আনতে বলতে আমি থেকে যাব, আমার হাজব্যান্ড বাসায় চলে আসবে। তো আমি একবারে ওর নাস্তাটা করে নিলাম, একটু ডিম পোস্ট করে নিলাম, আর বাজার থেকে একটা পাউরুটি কিনে নেব, নিয়ে ওকে স্যান্ডউইচ মতো করে খাওয়াই দেব। আর আমি তো বাসায় আসবো আর 12টার দিকে, তো আমার হাজব্যান্ডে বাসায় চলে আসবে।
আর আমি ওখানে স্কুলে বসে থাকবো, ওকে একবারে কোচিং করিয়ে নিয়ে আসবো। এতটুকু বাচ্চা কেন কোচিংয়ে দিয়েছি সেটাও হয়তো অনেকে বলবে যে এত ছোট বাচ্চা কেন কোচিংয়ে দেওয়া হয়েছে। তো মূলত আমার অনেকটা শ্বাসকষ্ট, আমি খুব বেশি একটা কথা বলতে পারি না, আর অনেকটা কথা বললে আমার সাথে সাথে শ্বাসকষ্ট বেড়ে যায়। তো ওকে নিয়ে কমসে কম আমার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পড়াতে হয়। তো 1.5-2 ঘন্টা যদি আমি ওকে পড়াতে যাই তাহলে দেখা যাচ্ছে আমার এত পরিমাণে কষ্ট হয় আর এতটা শ্বাসকষ্ট বেড়ে যায় যে পরে আমি নিজে অনেকটা অসুস্থ হয়ে পড়ি এবং 2 দিন ধরে সেভাবেই বিছানায় পড়ে থাকি। তো সে কারণেই আমি নিজে ওকে আর পড়াই না, টিচার দিয়ে দিয়েছি। মিসের কাছে খুব সুন্দরভাবে পড়ে আসে, আর বাদ বাকি যেইটুকু করিয়ে দেওয়ার থাকে সেগুলো আমি একটু বাসায় দেখিয়ে দিই। তো এই ড্রেসিং টেবিলটা আজ একটু সুন্দরভাবে গুছাবো, তো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকেন। তো এই ড্রেসিং টেবিলটা আমার আব্বুর হাতের, আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল। আমার আব্বুর হাতের কিছু কিছু স্মৃতি আমার কাছে রয়ে গেছে। তো ড্রেসিং টেবিলটা যতই পুরানো হোক না কেন আমার ফেলতে মনে চায় না, অথবা এটা বাদ দিতেও ইচ্ছা করে না। যতই মনে হয় যে এটা হয়তো আমার আব্বুর একটা স্মৃতি জড়িয়ে আছে। আমার ঘরে যত পার্টেক্সের জিনিস আছে এবং মেলামাইন হার্ডবোর্ডের জিনিস আছে আমি সেগুলা ঠিক এইভাবে করেই যত্ন নিই। আর এখানে যে ধুলাটা দেখছেন এটা কিন্তু ধুলা না, এটা হচ্ছে পাউডার। আমার মেয়ে দিনে যে কতবার পাউডার মাখবে আর এই আয়নার সামনে ওর পাউডার নিয়ে আঁকিবুকি শুরু হয়ে যাবে। তো ওর কারণে ড্রেসিং টেবিলটা খুব একটা পরিষ্কার রাখতে পারি না। তবে আজকে ওকে বুঝিয়েছি যে আম্মু এগুলো নোংরা করবা না, তুমি তো এখন বড় হচ্ছ। তো মেয়ে যেহেতু মেয়ে মানুষ, তো ওকে একটু বোঝালে হয়তো একটু বোঝে, একটু লেট হলেও বোঝে। তো এই জায়গাটা আরও পরিমাণে ময়লা হয়েছিল, এই দেখুন নিচের এই যে পর্দাটা দেওয়া ছিল সরিয়ে ফেলেছি, এর ভিতর যে টুকটাক জিনিস ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি। সামান্য 2-3 ফোঁটা নারকেল তেল দিয়েছি, দিয়ে একটা শুকনা হচ্ছে কাপড় দিয়ে চারিপাশটা মুছে নিচ্ছি, এতে করে কোনো রকম ফ্যাঙ্গাস পড়ে না। আর যে একটা হার্ডবোর্ডের অথবা মেলামাইন বোর্ডের একটা ফাঙ্গাস পড়ার যে একটা চান্স থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আর এই কাজটাও অনেকটা ময়লা ছিল, তো এটা আগে থেকে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন দেখুন এর ভিতরে কিছু টুকটাক কৌটো কাটা ঢুকিয়ে রাখছি, যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো রেখে দিচ্ছি। আসলে ভয়েসটা দিতেও অনেকটা কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে আমার এমনিতেই শ্বাসকষ্ট বাড়ছে। প্রথম দিনটা শুরু হলো, পরে একটা কথা বলতে না বলতে অনেকটা কাশি চলে আসছে, আর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে যে কারণে একটু কথাও বলতে পারছি না অনেক কষ্ট করে। তো ভিডিওটা করি ঠিক আছে, কিন্তু ভয়েসটা দিতে আরও বেশি কষ্ট হয়। তো আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বোনটির পাশে থাকতে পারেন। তো আমি যেহেতু গুছিয়েছি এখন আমার মেয়েও গোছাবে, তো ওর 2টা ছোট ছোট কাপ নিয়ে আসে এখানে থুয়ে দিয়েছে আর বলছে আম্মু এটা আমি আর নোংরা করব না। এখন দেখা যাক ছোট মানুষ যেহেতু কয়দিন ভালো রাখতে পারে। সকালের দিকে ডালটা সিদ্ধ করে গিয়েছিলাম, তো এখন হচ্ছে সেটা একটু তেলের পরে দেব। আর এটাতে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়েছি ছাগলের চর্বি। তো ছাগলের চর্বিটা একটু ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর এটা নাড়াচাড়া করে ডালের ভিতরে দিয়ে দিব। আর এই ডালটা খেতে আমার বাসার সবাই ভীষণ পরিমাণে পছন্দ করে, ওদের খুবই প্রিয় এই ডালটা। খুব একটা ঘন হবে না, আবার খুব একটা পাতলাও হবে না।
এই ডাল ফোড়নের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। এদিকে রান্না করছে আর এদিকে বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি চলে আসছে। আর আমার এই জানালার কাছ থেকে খুব সুন্দরভাবে ঠান্ডা শীতল বাতাস আসছে। আর এই অনুভূতিটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। এই দেখুন, বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, আর সেটা এখনও পর্যন্ত ঝিমঝিম করে একটু হচ্ছে, জোরে নেই, একটু আস্তে হয়ে গেছে, কিন্তু বাইরে থেকে খুব সুন্দরভাবে বৃষ্টিটা আসছে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।